ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছেন জেনারেল ওয়াকরুজ্জামান। প্রথম আলোর যে সাক্ষাৎকারটি, সেই সাক্ষাৎকারটি টুইট করেছে একটি অংশ মানবজমিন পত্রিকা। সেখানে বলা হচ্ছে যে এক প্রশ্নের জবাবে মতিউর রহমান এই সাক্ষাৎকারটি নিয়েছেন, তার সঙ্গে তার কূটনৈতিক প্রতিবেদকও ছিলেন। এক প্রশ্নের উত্তরে বলছেন যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বলছেন যে আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। দেখেন, যে কথাগুলি তিনি বলছেন সবই কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই বলছে। কেন বলছে এই কারণে যে বিগত সময় শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ পুরোপুরি বিক্রি দিয়েছে, কোনো রকম ভারসাম্য ছিল না। যেমন সীমান্তে হত্যা হতো একের পর এক, কত 15 বছরে কত মানুষ মারা গেছে। একটিবারও, দর্শক বলেন, একটিবারও প্রতিবাদ করেছে? আর অন্তর্বর্তী সরকারের সময় গত 4-4.5 মাস 5 মাসের মধ্যে মারা গেছে, কিন্তু প্রতিটি মৃত্যুর পর প্রতিবাদ করা হয়েছে, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার করছে? করেনি। কেন? তাহলে আগে করেনি, এখন করা হচ্ছে। তাহলে এখন ভুল হচ্ছে? আগে সঠিক ছিল, আগে মর্যাদা ছিল, ন্যায্যতা ছিল, আর এখন এটাকে কি বলবেন? তো ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এখন বাংলাদেশের অবস্থানটা কি? যে আমরা প্রতিবেশী সকল দেশের সঙ্গে। মাঝখানে একটি ঘটনা নিয়ে ভারতের পত্রপত্রিকা খুবই অপপ্রচার করেছে যে ভারতের ট্রেনিং ইনস্ট্রাক্টররা বাংলাদেশে আসছে বাংলাদেশে আর্মিকে প্রশিক্ষণ দিতে। তখন আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সমস্ত আশেপাশের বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি আছে, সমঝোতা আছে যে মত বিনিময়, এক দেশের সেনাবাহিনী সদস্যরা ট্রেনাররা আরেক দেশে যাবে, বাংলাদেশের সেনাবাহিনী ট্রেনাররা যেমন যায় বিশ্বের বিভিন্ন দেশে, অন্য দেশের ট্রেনাররাও আসবে, একটা পারস্পরিক মত বিনিময়। এটা সেনাবাহিনী, বিশ্বের সেনাবাহিনীর মধ্যে একটা আন্তঃসম্পর্ক। সেটা ভারতের সাথে আছে, নেপালের সাথে আছে, পাকিস্তানের সঙ্গে থাকে, সবার সঙ্গে থাকে। পাকিস্তান ইন করলেই ভারত কেন টিং করে ওঠে? পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজ আসে বাংলাদেশে, ভারতের অন্তর্জালা যে ওই জাহাজ থেকে নাকি 7 সিস্টার অস্ত্র যাবে। এইগুলি তো মানবে না। ভারত আগে বাংলাদেশকে গত 15 বছরে পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে না। এখন বাংলাদেশ শুধু পাকিস্তান না, দক্ষিণ এশিয়ার সার্কের সমস্ত সদস্য রাষ্ট্রগুলোকে একত্রিত করতে হবে। এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে সার্ককে পুনর্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে, পুনর্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কি কোনো খারাপ? সম্ভবত সেনাপ্রধানও সেই দিকটাই কথা বলছেন যে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। খুবই গুরুত্বপূর্ণ, দর্শক, এটা তিনি মন্তব্য দিলেন। এটাই হচ্ছে জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য নিজের সম্মান মর্যাদা এটাকে বা মাথা তুলে দাঁড়ানোর যে একটা চেষ্টা সব পক্ষ থেকে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন প্রধানরা বলেন, তখন নিশ্চয়ই জাতিকে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।